দুপুরের শুভেচ্ছা থাকলো সবাইকে। সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসেছি আর তোমাদের সঙ্গে ভিডিওটা পোস্ট করলাম। এটা ছিল গতকালের ভিডিও। আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমার পায়ে অনেক প্রেশার দিয়ে সব কাজ করি, তো পায়ে দাঁড়িয়ে রান্না করা, বাসন মাজা আর পার্লারের কাজও সব দাঁড়িয়েই করতে হয়। ওই জন্যে আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল, খুবই কষ্ট হচ্ছিল। তাও সংসারের কাজ করতে হবে সব কিছু। তো হাজব্যান্ড বাজার থেকে পটল নিয়ে এসেছিলো, দেখে আমার এত ভালো লেগেছে। পটলগুলো খুব সুন্দর মোটা মোটা ছিল। তাই কি করা যাবে, তো আমার মাথায় তখন চলে আসলো যে পটলের দোরমা করব। ওই জন্যে আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আলুটা সিদ্ধ করতে দিয়ে তারপরে আমি পটলটাকে ছাড়িয়ে ওর মুখটাকে কেটে নিয়েছিলাম। আর চিংড়ি মাছের পুর করব বলে একটু আলু সিদ্ধ আর চিংড়ি মাছের একটু হালকা পেস্ট করে নিয়েছিলাম। ওটাকে একটা কারি তৈরি করে নিয়েছিলাম। সেটা ওই পুরটাকে আমরা পটলের ভিতরে ঢোকাবো বলে এই কারিটা করে নিচ্ছিলাম। তো আমার এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো। অনেকটাই পটল ছাড়িয়ে সব কিছু কমপ্লিট করতে অনেক দেরি হয়ে গেছিলো। আর এইভাবেই আমি পটলের ভিতরে পুরটা ঢোকাচ্ছিলাম। তবে আমি একটা ভুল করেছিলাম, অনেক দিন আগে এইগুলো করতে অনেক সময় লাগে। তো আমি অনেক দিন আগে করেছিলাম। আর ওই ঢাকনাটা লাগানোর জন্য একটা টুথপিক দিয়ে আটকে দেওয়ার জন্য টুথপিক বাড়িতে ছিল না। তো সেই জন্যে মুখটা কেটে আমি ওটাকে পেস্ট করে আর ওই পুর তৈরি করে নিয়েছিলাম। তো ঢাকনাগুলো খোলাই ছিল। তো এমনি সব ঠিকই ছিল, কিন্তু একটু ভাজার সময় হালকা পুর বেরিয়ে যাচ্ছিলো। তো সবটাই কমপ্লিট করে ভেজে নিয়ে ভালো করে রান্নাটা করেছিলাম। রান্নাটা খুব ভালোও লেগেছে খেতে। তো এইভাবে কি তোমরা কি তৈরি করো পটলের দোরমা? তোমরা কে কীভাবে তৈরি করো আমাকে একটু জানিও। আর এই দেখো আমার হাল, এখনও আমি স্নান করিনি। এবারে স্নান করব, রান্না কমপ্লিট করে সব টিফিন কোটোই নিতে হবে, পার্লারে গিয়ে খাওয়া দাওয়া করব। তো সব আমি গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে টিফিন কোটোয় ভাত নিয়ে নেব। আর সবাই রান্নাটা কেমন হলো, আমার ভিডিওটা কেমন হলো একটু জানিও। আর রান্নাটা তো দেখতে খুব সুন্দর লাগছিল, খেতেও খুব ভালো লাগছিল। তো খুবই ভালো লেগেছে। তোমরা কিভাবে পটলের দোরমা করো আমাকে জানিও কমেন্ট করে, আমিও সেইভাবে করার চেষ্টা করব। তবে এইসবগুলো করতে গেলে সঙ্গে কেউ হেল্পিং হ্যান্ড থাকলে একটু ভালো হয়, একার দ্বারাই সম্ভব হয় না।